যুদ্ধবিরতি কার্যকর হতেই আনন্দে ফেটে পড়েছে ইসরায়েলের বাসিন্দারা। এর আগে কখনো সত্যিকারের যুদ্ধ না দেখা ইসরায়েলের বর্তমান প্রজন্ম আকাশে ইরানের মিসাইল দেখে আতঙ্কে দিন কাটাচ্ছিল। চারিদিকে সাইরেন বেজে উঠলেই ঘর বাড়ি ছেড়ে মাটির নিচে বাংকারে অবস্থান নিতে হতো তাদের। স্তব্ধ হয়ে গিয়েছিল তাদের স্বাভাবিক জীবনযাত্রা। তবে যুদ্ধবিরতির ঘোষণা আসতেই এই অঞ্চলের বাসিন্দারা ফের ঘরে ফিরতে শুরু করেছেন। যুদ্ধবিরতির ঘোষণা শুনে আনন্দের সীমা নেই তাদের চাওয়া আগামী ২০ থেকে ৪০ বছরের মধ্যে যাতে এমন ঘটনা আর না ঘটে। এই যুদ্ধবিরতি ইসরায়েল, ইরান ও মধ্যপ্রাচ্যের জন্য নতুন শুরু। পাশাপাশি আমি আশা করছি এই অবস্থান সব পক্ষই ধরে রাখবে। ইরানের কঠিন জবাবে চোখের সামনে যে ধ্বংসযজ্ঞ দেখেছেন ইসরায়েলিরা তা হয়তো গত কয়েক দশকেও দেখেনি তারা। এতদিন তো তাদের সরকার শুধু মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালিয়েছে, কিন্তু জবাব সেভাবে পায়নি তারা। এজন্য শুধু জবাবই নয়, পাল্টা ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছিলেন তারাও। আয়াতুল্লাহ আলী খামেনির বাহিনীর প্রতিরোধ থেকে রেহাই পেতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছিলেন ইসরায়েলিরা। তবে সেই দুঃস্মৃতি ভুলে ধীরে ধীরে ঘরে ফিরছেন দখলদার বাসিন্দারা। সেই সাথে উৎকণ্ঠা আর হতাশাকে পাশ কাটিয়ে নতুন শুরুর অপেক্ষায় তারা। যদি আগামী ২০ থেকে ৪০ বছরের মধ্যে এমনটা আর না হয় তাহলে দারুণ হবে। শিগগিরই এমন কিছু না হোক। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা এলেও দুই পক্ষের মধ্যে এখনো হামলা পাল্টা হামলা চলছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদারদের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস তার বাহিনীকে আবারও ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরান সেটি লঙ্ঘন করেছে। এই প্রেক্ষাপটে তিনি সামরিক বাহিনীকে তেহরানে সরকারি স্থাপনা এবং সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সকালে কাতারের মধ্যস্থতায় ইরানের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, এই সংঘাত এগিয়ে নেয়ার ইচ্ছা তাদের নেই। তবে ইসরায়েল মাত্রা অতিক্রম করলে তার জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আশরাফুল ইসলাম, ৭১।